হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় উদ্যোক্তারা বুঝতে পারেন না যে অতিরিক্ত তাপমাত্রায় মাশরুম চাষ ঘরে আলাদাভাবে কি যত্ন নেওয়া উচিত। সঠিকভাবে যদি আপনি যত্ন না নেন সেক্ষেত্রে পিনহেড মরে যাবে এবং বড় পাতাগুলো একদম শুকনা মাশরুমের মতো হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করণীয়? আপনার চাষ ঘরে যথাসম্ভব আপনি ভেজা কাপড় দিয়ে অথবা ভেজা চট দিয়ে অথবা স্যাঁতসেঁতে রাখার জন্য আপনার যেভাবে আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে, বিল্ডিং এর মধ্যে একরকম, যদি বিল্ডিং না হয় সেক্ষেত্রে অন্যরকম। আপনার যদি বিল্ডিং হয় সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে বিল্ডিং এর ক্ষতি না হয়, সেভাবে আপনাকে মেনটেন করতে হবে। মোট কথা হয়েছে যে আপনার ভেজা ভেজা ভাবটা রাখার জন্য আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে পানি স্প্রে এবং চারপাশটা ভেজা কাপড় হোক ভেজা চট হোক আপনি ঝুলিয়ে দিলে আপনার মাশরুমের খুব একটা ক্ষতি হবে না। এই বিষয়টা যদি অনেকেই না বুঝে থাকেন, অনেক সময় দেখা যায় যে উচ্চ তাপমাত্রাতে আপনি যদি 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা পরেও পানি দেন, মনে হবে আপনার পিনগুলো শুকিয়ে হয়তো লাল হয়ে গিয়েছে। এইটুকুন ব্যবধানে অনেক সময় গাফলতির কারণেও যে না ঠিক আছে হয়তো সমস্যা হবে না। মাশরুম জিনিসটা এরকম উচ্চ তাপমাত্রায় হোক অথবা নিম্ন তাপমাত্রায় হোক, বাচ্চাদের মতো যদি আপনি দেখে শুনে না রাখতে পারেন আপনি মাশরুম চাষে খুব একটা লাভবান হতে পারবেন না। গরমের সময় হাতে গোনা কিছু সংখ্যক মাশরুম চাষি পাওয়া যায়, কিন্তু করার মতো শিক্ষা থাকে না অথবা শিখার আগ্রহ থাকে না। শিখলে অবশ্যই পারবে এবং সঠিকভাবেই আপনি করতে পারবেন। আর একটা ভিডিওতে দেব যে এই গ্যাপের সময় আপনারা অনেক সময় কাস্টমার ধরে রাখতে পারেন না, সেরকমের একটা প্রশ্ন এসেছে। পরবর্তী ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনার তাপমাত্রা জনিত যে সমস্যাগুলো তাপমাত্রার কারণে, সেটা আপনি সঠিকভাবে মেনটেন করলে অবশ্যই আপনার চাষঘর সুরক্ষিত থাকবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।